আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি নাপা দিয়ে পায়েস রান্না করব। তো কিভাবে রাঁধতে হয় আপনারা সবাই দেখতে থাকুন। আর আপনাদের সবারই যাদের যাদেরই ঠান্ডা লাগুক বা জ্বর আসুক, আপনারা এই পায়েস বানিয়ে খাইয়ে দেখবেন, অবশ্যই অবশ্যই কাজ করবে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা ইতোমধ্যে হয়তো আমাদের এই বিশিষ্ট ভাইটির ভিডিও দেখে ফেলেছেন, যিনি পাঙাশ মাছ দিয়ে পায়েস রান্না করছেন, এবং দু একদিন আগে দেখলাম উনি নাপা ট্যাবলেট দিয়ে পায়েস রান্না করছেন এবং বলতেছেন যে যাদের শরীরে ব্যথা আছে এটা খেলে নাকি সেরে যাবে। আমি জানি না উনি কি সিরিয়াসলি বলছেন নাকি ফান করার জন্য, ভাইরাল হওয়ার জন্য বলছেন। তবে আমার কাছে যেটা মনে হলো, এই প্যারাসিটামলের টক্সিসিটি সম্পর্কে আপনাদের একটু জানানো দরকার। আমি পূর্বেও এইটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো যাই হোক, এই প্যারাসিটামলটি মূলত মানে নাপা, যেটার জেনেরিক নেম প্যারাসিটামল, এটা হলো অ্যানালজেসিক একটা ড্রাগ। মানে আমাদের শরীরের যে ইনফ্লামেশন বা ব্যথা আছে, এই ব্যথাগুলোকে কমিয়ে দেয় এবং এটা অ্যান্টিপাইরেটিক এজেন্ট হিসাবেও কাজ করে, অর্থাৎ আপনার আমাদের শরীরে যে তাপমাত্রা কমায়। তো যাই হোক, আমি এটার মেকানিজম নিয়ে আজকে আলোচনা করব না, আমি মূলত সংক্ষিপ্তভাবে এটা টক্সিসিটি নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটা ওষুধ বা ড্রাগ আমাদের শরীরে কাজ করার পরে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। এই বের হয়ে যাওয়ার আগে আমাদের শরীরে এই ওষুধটা ইনঅ্যাক্টিভ হয়, তারপরে বের হয়। এই ইনঅ্যাক্টিভেশনটাকে আমরা বলতেছি মেটাবলিজম। তো মেটাবলিজমে যেই পদার্থ বা কম্পাউন্ড তৈরি হয়, যেটাকে আমরা বলি মেটাবোলাইট, এই মেটাবোলাইটগুলো অনেক ক্ষেত্রে আমাদের শরীরের জন্য ক্ষতিকর। যেমন প্যারাসিটামলের ক্ষেত্রে আমাদের 90 থেকে 95% প্যারাসিটামল খুব সুন্দরভাবে মেটাবলিজম হয় এবং শরীর থেকে বের হয়ে যায়, যেটা আমাদের শরীরে কোনো ধরনের খারাপ ইফেক্ট করতে পারে না। কিন্তু সামান্য পরিমাণে প্যারাসিটামল এগুলা আমাদের শরীরে মেটাবলিজমের পরে বিষাক্ত একটি পদার্থ তৈরি করে, যেটাকে আমরা বলি ন্যাপকি, NAPQI, এন অ্যাসিটাইল প্যারাবেনজোকুইনো ইমিন বলি আমরা যেটাকে। সো এই ন্যাপকিটা আমাদের লিভার, মানে আমাদের যে যকৃত আছে, এই যকৃতের যে কোষগুলো বা সেলগুলো আছে, এই সেলগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস করতে পারে, অর্থাৎ এই সেলগুলোকে সহজ কথায় মেরে ফেলতে পারে। কিন্তু আমাদের প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ন্যাপকিটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা এই ন্যাপকিটা নষ্ট হয়ে যায়। সেটা আমাদের লিভার থেকে একটা এনজাইম তৈরি হয়, যেটাকে আমরা বলি গ্লুটাথায়ন। এই গ্লুটাথায়ন ওটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়। কিন্তু সমস্যাটা দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে। অনেক বাচ্চাদের দেখা যাচ্ছে 2 বছর 2.5 বছর হয়ে গেছে, কিন্তু তাদের লিভার কিন্তু ম্যাচিউর হয়নি। সো লিভার ম্যাচিউর না হওয়ার কারণে ওই যে গ্লুটাথায়ন যে এনজাইম, সেই এনজাইমটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না, বা অনেক ক্ষেত্রে একদমই তৈরি হয় না। তখন অনেক বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে অনেক মায়েরা কী করেন, বাচ্চার যদি জ্বর থাকে বেশি, তখন বারবার দেখা যাচ্ছে আধা ঘন্টা পর, 40 মিনিট পর, 50 মিনিট পর তারা ওই নাপা যে সিরাপ আছে সেটা খাওয়াচ্ছে বাচ্চাকে। সো সেই ক্ষেত্রে কিন্তু প্যারাসিটামলের অ্যাকুমুলেশন বেড়ে যেতে পারে, এই ন্যাপকিটা শরীরে বেশি তৈরি হয়ে যেতে পারে বাচ্চার, এবং ওই বাচ্চার লিভারটা যদি তখন ম্যাচিউর না হয়, তখন কিন্তু লিভার টক্সিসিটি তৈরি হতে পারে। তাছাড়া প্যারাসিটামলের ওভারডোজ আমাদের এই ন্যাপকির যে টক্সিসিটি, এটাকে বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ আমাদের প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন 4 মিলিগ্রাম প্যারাসিটামল আমাদের শরীরের জন্য সুইটেবল। অর্থাৎ আপনি 500 মিলিগ্রামের 8টি ট্যাবলেট খেতে পারবেন দিনে সর্বোচ্চ। এর থেকে যখনই আপনি বেশি খাবেন, তখনই আমাদের এই প্যারাসিটামলের যে টক্সিসিটি, সেই টক্সিসিটিটা তৈরি হয়ে যাবে। এজন্য বাইরের দেশগুলোতে এই প্যারাসিটামল বাচ্চাদের ক্ষেত্রে দেওয়ার সময় কিছু ধরনের অ্যান্টিডট দিয়ে থাকে, যেমন মেথিওনিন সাপ্লিমেন্ট দিয়ে থাকে। সো এইগুলো প্র্যাকটিস আমাদের দেশে নেই। এজন্য সবাই প্যারাসিটামল ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকবেন। আর বাচ্চাদেরকে যারা এই বারবার জ্বর কমানোর জন্য বা শরীরের তাপমাত্রা কমানোর জন্য প্যারাসিটামল দেন, তারাও কিন্তু এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। এই আর কি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।